সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম। আপনারা কিন্তু এখন বর্তমান সবাই জানেন যে আমার একটি অরিজিনাল টাইগার মুরগির খামার রয়েছে। আমার টাইগার মুরগির খামারটি অবস্থান করছেন মাগুরা জেলা মোহাম্মদপুর থানা যশপুর গ্রাম। দর্শক বন্ধুরা, অনেকে কিন্তু মুরগি লালন পালন করে প্রতারিত হচ্ছে। আমি ওই সমস্ত দর্শক ভাই ও বোনেদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা হয়তোবা খামারের কাছ থেকে বাচ্চা নেন, আর তা না হলে আপনি যার শুধু টাইগার মুরগির প্যারেন্টস রয়েছে তার কাছ থেকে টাইগার মুরগির খাবার বাচ্চা কিনুন। আপনার এক একটা খামারে সোনালী প্যারেন্টস এবং কালার বার্ড বিভিন্ন আইটেমের মুরগি পাওয়া যাচ্ছে। ওনাদের কাছ থেকে যদি আপনি টাইগার মুরগি অর্ডার করেন, তাহলে দেখা যাচ্ছে আপনাকে সোনালী মুরগি এবং কালার বার্ড, সোনালী ক্লাসিক হয়তোবা আপনাকে মিক্সড করে দিতে পারে। আপনি এই কারণে কিন্তু প্রতারিত হচ্ছেন। আপনি সবসময় চিন্তা করবেন যে ছোট খামারি যার শুধু টাইগার মুরগি রয়েছে, আমি ওনার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা ক্রয় করবো। আবার কালার বার্ড নিলে যার শুধু কালার বার্ডের প্যারেন্টস রয়েছে তার কাছ থেকে বাচ্চা নেবেন, যাতে আপনি যে কোনো বাচ্চাই নেন, একা একটা প্যারেন্টস যার আছে সে আপনাকে প্রতারিত করবে না এবং অরিজিনাল যে বাচ্চাই নেন ভালো বাচ্চা দেবেন। আরেকটি কথা হচ্ছে, দর্শক বন্ধুরা, এখন কিন্তু সবাই জানেন যে আমি একজন টাইগার মুরগির খামারি। আমার কাছ থেকে যদি আপনি টাইগার মুরগির বাচ্চা ক্রয় করেন, অবশ্যই সর্বনিম্ন 300 ও তার চেয়ে বেশি যদি বাচ্চা নেন, তাহলে তাহলে আমরা সকল জেলায় সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি করে থাকি। আর একটি কথা, আমাদের বাচ্চা কিন্তু সবসময় আমি ভিডিওর ভিতরে বলি যে 35 থেকে 40 দিনে কেজি হয়। অবশ্যই মুরগি সুস্থ থাকলে 35 থেকে 40 দিনের ভিতরে আমাদের টাইগার মুরগির মানে 1 কেজি গড় ওজন আসবে। 35 দিনও আপনি কিছু কিছু পাবেন, কিছু তো আর কিছু না। আপনার গড় 1 কেজি ওজন আসতে হবে 40 দিনে। তাহলে 40 দিনে যদি আপনার গড় 1 কেজি ওজন আসে, তাহলে মনে করবেন যে অবশ্যই আপনি প্রতারিত হন নাই, টাইগার মুরগি পেয়েছেন। আরেকটি কথা হচ্ছে, দর্শক বন্ধুরা, আপনি যদি প্যারেন্ট দেখে বাচ্চা নেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আপনি ওই যে একটা কথা বললাম, যদি কারোর কাছ থেকে টাইগার মুরগি বাচ্চা নেন, তাহলে দেখবেন যে ওনার কাছে কয় আইটেমের কয় জাতের মুরগি রয়েছে। যার এক জাতের মুরগি রয়েছে ওর কাছ থেকে মুরগি নেবেন, যাতে আপনি প্রতারিত না হন। আর অনেকে, একটা কথা না বললেই নয়, অনেকে আপনার টাইগার মুরগির খামার করে বা অন্যান্য মুরগির খামার করে আপনার দেখাচ্ছে যে আমি একজন সফল খামারি, আমি এইটা করতেছি ওইটা করতেছি। অনেকে বিল্ডিং দেখাচ্ছে 5 তলা 7 তলা, কিন্তু কোনটাই জানে যে বাস্তবে ওনার ওই বিল্ডিং রয়েছে বা এইটা করেছে বা ওইটা করেছে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু সবাই জানেন যে আমি একটা বিল্ডিং করেছিলাম। ওই বিল্ডিং এর ছাদের উপরেই কিন্তু আমি মুরগি খামার করেছিলাম। ওই বিল্ডিং এর টাকা দিয়ে আমি ঘর কমপ্লিট করতে পারছিলাম না। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমি 2 বছরে আলহামদুলিল্লাহ অনেক কিছু করে ফেলাইছি। আমার ঘরের কাজও কমপ্লিট করছি। এই যে আপনারা যে বিল্ডিং দেখতেছেন, এই বিল্ডিংটাই আমার সফলতার অর্জন এবং আলহামদুলিল্লাহ আমি ইনকিউবেটর মেশিনের সাথে জড়িত হয়ে গেছি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি বাস্তবে একজন সফল উদ্যোক্তা। দর্শক বন্ধুরা, আবার অনেকে কিন্তু শুধু ইউটিউবার দিয়ে ভিডিও করে ভালো ভালো কথা মুখে শোনায়, কিন্তু কাজে কিছুই পাওয়া যায় না। ওই সমস্ত খামারিদেরকে আমি বলতে চাই যে খামারি ভাই বা হেসার ভাই বোনেরা, আপনারা যে দর্শককে বাচ্চা দিচ্ছেন বা মিষ্টি মিষ্টি কথা বলে এটা করতেছে ওইটা করতেছে, আপনি প্রতারিত করতেছেন। আমি ওই সমস্ত হেসার মালিক ও ভাই বোনদের বলতে চাই, আপনারা ইউটিউবে বাস্তব তুলে ধরুন এবং যে সমস্ত ইউটিউবার ভাই ও বোনেরা রয়েছেন, সাংবাদিক রয়েছেন, শুধু ইউটিউব আর ইউটিউবার না, শুধু আপনার ফেসবুকের না, প্রত্যেকটা এবং সাংবাদিকরাও কিন্তু মিথ্যা কথা প্রচার করে। যদি না বিশ্বাস যদি না হয় আপনাদের, তাহলে আপনি দেখেন, একটু জিনিস ফলো করেন, এক জায়গায় এক কথা বলতেছেন, ভিডিওর প্রথমে পরে যে আর এক কথা বলতেছেন, এগুলা কিন্তু ইউটিউবার এবং সাংবাদিকদের শেখানো কথা, বানানো কথা। আমি ওই সমস্ত সাংবাদিক এবং ইউটিউবারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা একদম বাস্তব সত্য কথা
তুলে ধরেন। কেননা যে কোনো ব্যবসায়ী ভাই বা বোনেরা লাভ লস আছে। আপনি শুধু একজন ইউটিউবার বা একজন সাংবাদিক হয়ে আপনি এই যে 200 মুরগি পালন পালন করতেছে, আবার অনেকে দেখা যাচ্ছে যে 50টা টাইগার মুরগি পালন করতেছে। আপনারা সাংবাদিক ভাই ও বোনেরা দেখাচ্ছেন যে 5 ডিমেই বদলে গেছে অমুক, বা এই টাইগার মুরগির খামারির 5 দিনেই বদলে গেছে তার জীবন। এই রকমের সাংবাদিক এবং ইউটিউবার ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, বাস্তব সত্য কথা তুলে ধরেন, তুলে দর্শকরা দেখানোর চেষ্টা করেন, দর্শকরা যাতে আপনাদেরকে ভালো মনে করেন। ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আরেকটা উদ্দেশ্য কথা বলতে চাই যে ইউটিউবাররা যেটা দেখায় কিন্তু অধিকাংশ সবই সত্য, সত্যের ভিতরেও কিন্তু আপনার 3 ভাগের 1 ভাগ মিথ্যা কথা খামারিদের বলায়। কেননা ওরা ফেমাস হওয়ার জন্য। একজন ইউটিউবার মনে মনে করে যে আমি অমুকরে দিয়ে একটু ফেমাস হবো, ওনার ওই একটু মৃত্যু হওয়ার জন্য আমার অনেক অনেক সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়বে, যার কারণে একটা মিথ্যতার কারণে বা হাসির রহস্যের একটা কথা বলে ওনারা কি করে ফেমাস হওয়ার জন্য ওনাদের ভিডিও ভাইরাল করে। আমি ওই সমস্ত সাংবাদিক ও ভাইদের বলতে চাই উদ্দেশ্য করে যে আপনারা যেটা বাস্তবে হয় ওইটাই কিন্তু দেখানোর চেষ্টা করবেন, যাতে আপনাদেরকে বাংলাদেশের জনগণ ভালো মনে করে, আর আপনারা কোনো খামারেও যাতে প্রতারিত না করতে পারে। কেননা একজন খামারি একজন দর্শকরে বা একজন ক্রেতাকে যদি আপনার প্রতারিত করে, প্রতারিতর ভাগ কিন্তু ইউটিউবার বা সাংবাদিকরা লয়ে নিচ্ছেন। কেননা আপনি কিন্তু আল্লাহর কাছে থেকে যাচ্ছেন, থেকে থাকতেছেন ইউটিউবার বা সাংবাদিক ভাই। কেননা আপনি মিথ্যা প্রচার করছেন, মিথ্যা প্রচারের জন্য এমন এমন দর্শক মনে করতেছে বাস্তব সত্য। এই কারণে বলতেছে যেটা সত্য অবশ্যই ওইটা তুলে ধরার চেষ্টা করবেন এবং বাংলাদেশের সকল জনতার মাঝে এটা দেখানোর চেষ্টা করবেন, যাতে আপনার জনগণ প্রতারিত না হয়। আমি একটা কথাই দর্শক ভাইদের বোনদের বলতে চাই যে টাইগার মুরগি পাইলে একটা সাংবাদিক ইউটিউবার কিন্তু সাংবাদিকরা কিন্তু বেশি এডিট করে, ভিডিও এডিট করে মানুষকে ফলোয়ার বাড়ায় বা আপনার ভিউ বাড়ায়। একটা সাংবাদিকে আপনার কিভাবে কোনো করতে পারে যে আপনার 100 মুরগিতেই বদলে দিল অমুক ভাইয়ের টাইগার মুরগির খামার করে অমুক ভাইয়ের জীবন বা অমুক ভাইয়ের এইটা ওইটা। আপনি কি ক্ষতিটা করতেছেন বলেন? যদি 100 বা 200 টাইগার মুরগি পালন করে যদি লক্ষ লক্ষ আপনারা দেখাচ্ছেন 4 লক্ষ টাকা কামাই করতেছে 200 মুরগি পালন করে, 100 মুরগি টাইগার মুরগি পালন করে 2 লক্ষ টাকা মাসে কামাই করতেছেন, এগুলা ইউটিউবার সাংবাদিকদের আমি বলতে চাই ভাই, আমি কিন্তু আপনাদেরকে খারাপ বলতেছি না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে সঠিকটা যেন তুলে ধরুন, যাতে জনগণ অরিজিনালি আপনাদেরকেও ভালোবাসে এবং খামারেরাও ভালোবাসে। কেননা যদি 100 টাইগার মুরগি দিয়ে 200 টাইগার মুরগি দিয়ে 4 লাখ টাকা মাসে কামাই হয়, বা 100 মুরগি লালন পালন করে আপনার 1 লক্ষ টাকা কামাই হয় মাসে, তাহলে কিন্তু বাংলাদেশের কোনো মানুষই বিদেশ যেত না, এই ব্যবসা করতো না, ওই ব্যবসা করতো না, সবাই কিন্তু টাইগার মুরগির সাথে জড়িত হয়ে থাকতো। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। আমি আপনাদেরকে নাম বললাম না, এরকমের অভাব নয় আমার কাছে যে 100 লাখ মুরগি লালন পালন করে একজন ইউটিউবার বা একটা টিভি চ্যানেলের সাংবাদিক দেখাচ্ছে যে 100 টাইগার মুরগি লালন পালন করে অমুক বোনের ভাগ্য বদল হয়ে গেছে, 2 লক্ষ টাকা মাসে কামাই করতেছে, অমুক ভাই 200 টাইগার মুরগির পালন করে 4 লক্ষ টাকা মাসে কামাই করতেছেন। আমি অনেক আছে, প্রমাণ আছে, অনেক ভিডিওর ভিতরেই বলা আছে। আমি কোনো ভাইকে ও ইউটিউবারকে সাংবাদিককে আমি উদ্দেশ্য করে বলতেছি না, কেননা আমি তো কোনো ইউটিউবারও না সাংবাদিকও না। এই কারণে হয়তো আপনারা মনে করবেন যে উনি কি না কি হয়ে গেছে আমাদেরকে। এই কারণে আমি বলতেছি যে আপনারা সঠিকটা তুলে ধরুন, জনগণকে দেখানোর চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোনেরা, যাক ইউটিউবারের কথাটা চলে, কিন্তু হ্যাঁ টাইগার মুরগিতে বাস্তবেই লাভ আছে। শুধু টাইগার মুরগি কেন, সকল ব্যবসায় লাভ আছে। লাভ লস নিয়েই ব্যবসা, লাভ লস না হলে কিন্তু ব্যবসা হয় না। আজকে আমি টাইগার মুরগি লালন পালন করে মনে করেন মাসে 1 লক্ষ টাকা কামাই করতেছি, আপনার কাছে যে হয়তো 1 লক্ষ কেন 20,000 কামাই হচ্ছে না। কেননা যে কোনো বিষয়ে একটা অভিজ্ঞতা লাগবে। আপনি আবার একজন মনে করেন যে আপনার কাপড়ি ব্যবসা করেন, লাখপতি হচ্ছে, আমি কাপড়ি ব্যবসা যে ফকির হচ্ছি, কেননা আমার ওইটার অভিজ্ঞতা নেই। সবচেয়ে
সবচেয়ে বড় কথা, আপনার কিন্তু একটা যে কোনো ব্যবসায় ঢোকেন, আপনার কিন্তু একটা অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়া আপনার কখনো যে কোনো ব্যবসা করতে পারবেন না এবং আপনি সাকসেসফুল হইতে পারবেন না। এই কারণে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে অবশ্যই অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা যদি আপনার থাকে মুরগির ব্যাপারে, সে আপনি টাইগার মুরগি না, আপনি মনে করেন যে সোনালী মুরগি পালন করেন বা ব্রয়লার মুরগি লালন পালন করেন বা আপনার ডিমের লেয়ার মুরগি লালন পালন করেন, যে মুরগি লালন পালন করেন, মুরগি লালন পালন করার একটা অভিজ্ঞতা লাগবে। কখন কি রকম নিজের ভ্যাকসিন করতে হবে, কোন টাইমে বেচতে হবে, কোন টাইমে আপনার মনে করেন যে মুরগিটা উঠাইতে হবে। আপনি যদি এবারে সবসময় মুরগি মাংসের জন্য ব্রয়লার মুরগি এবং টাইগার মুরগি কালার বার্ড যেটাই হোক না কেন আপনি ওঠান, তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। এই কারণে বললাম সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা না হলে কখন মুরগি উঠাইবেন, সবচেয়ে বড় কথা একটাই, দর্শক ভাই ও বোনেরা, মুরগি কখন উঠাইবেন। মুরগি উঠাইবেন, দেখবেন যে আপনি সামনে একটা বড় দিন আছে, পয়লা বৈশাখ বা শবে বরাত, এই রকমের 40 থেকে 50 দিন আগে মুরগি উঠাইবেন, তাহলে অবশ্যই আপনি মুরগির ভিতরে লাভ করতে পারবেন। ওই যে অভিজ্ঞতা, আমি আপনাকে বললাম অভিজ্ঞতা। আপনি এখন যদি মুরগি উঠান, উঠানোর পরে দিনের অবস্থায় ভালো না। এখন যে বর্তমান দিন যাচ্ছে, আপনার দিনে মানুষের পকেটে টাকা নেই, মানুষ একবেলা ভাত করে সেই অবস্থা নেই। এখন যদি আপনি মুরগি বিক্রি করে ফেলে যান, অবশ্যই মুরগিতে লাভ না করতে পারলেও লস না হলেও লাভও করতে পারবেন না। কেননা আপনার দিনের অবস্থা দেখে লগে মুরগি উঠাতে হবে। আপনি যদি রোজা বাঁধায় মুরগি উঠান যে আমার রোজার ভিতরে বিক্রি করবো, তাহলে অবশ্যই 50 দিন হাতে উঠাইতে হবে। ঈদের ভিতরে মুরগি বিক্রি করবো, তাহলে আমার ওই রকম 50 দিন হাতে নিয়ে বিক্রি উঠাইতে হবে। আবার পয়লা বৈশাখ, আপনার যে কোনো বিষয়ে আপনার বিজয় দিবস, যে কোনো মানে অনুষ্ঠান বা ভালো ভালো দিনের সময় যদি আপনি করেন, শীতের সময় মুরগির দামটা একটু কম থাকে, তাহলে শীতের সময় মুরগি আপনার একটু কম উঠাতে হবে, গরমের দিনে একটু বেশি উঠাইতে হবে। ওইভাবে আপনার একটা মানে করেন অভিজ্ঞতা থাকলে অবশ্যই আপনি লালন করে মুরগি করে ঠকবেন না, মুরগি লালন পালন করে ঠকবেন না, অবশ্যই আপনি লাভবান হবেন। লাভবান শুধু মানুষ দেখায় লাভবান লাভবান লাভবান, অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু মুরগি করে আবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেননা অভিজ্ঞতা, অভিজ্ঞতা না হলে আপনি কখনো একজন সফল খামারি মানে সফল খামারি হতে পারবেন না। আমি সর্বকথার এক কথাই মারিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমি বা আর এক ভাই বা আর এক বোন সকল টাইগার মুরগির খামারি হচ্ছে, আবার কেউ কেউ খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকল খামারি হতে হলে যা প্রয়োজন অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিও মনে হয় অনেক বড় করে ফেলেছি। দর্শক ভাই বোনেরা, দর্শকের কিন্তু বেশি বড় ভিডিও হলে দেখতে চাই না। আমি যেগুলা কথা আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যদি আমার ভিডিও টেনে টেনে দেখেন, অবশ্যই কিন্তু আপনারা কখনো আমার এই ভিডিওর ভিতরে কি আছে না আছে বুঝবেন না। কিছু কিছু আজকে আমি এমন এমন কথা বলছি আজকে ভিডিওর ভিতরে, যা কিন্তু শুধু আপনার জন্য না, সারা বাঙালি জাতির জন্য কিন্তু তারা মুরগির খামার করে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা। আপনারা যদি আমার ভিডিও যদি টাইটেলে দেখেন, অবশ্যই কিন্তু বুঝবেন না যে সফল খামারে কিভাবে হবো। আমি কিন্তু এই ব্যাপারে এবং এই বিষয়ে আমি কথা বলছি। আর একটি দর্শক ভাই ও বোনেরা, ভিডিও বেশি বড় করে ফেলাইছি, বেশি বড় ভিডিও হলে কিন্তু দর্শকের দেখতে চায় না। এই কারণে আমি সংক্ষেপে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একটু কথা না বললেই নয়, দর্শক বন্ধুরা, এখন বর্তমান কিন্তু আমি সকল জেলায় সারা বাংলাদেশে টাইগার মুরগি যে 300 উপরে ডেলিভারি নিচ্ছে, অরিজিনাল লেগের টাইগার মুরগির বাচ্চা আমি সকল জেলায় 300 উপরে যারা নিচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। এবং যদি কেউ আমার বাড়িতে এসে এই টাইগার মুরগি খামার দেখে শুনে বাচ্চা নিতে চান, অবশ্যই নিতে পারেন। আমার টাইগার মুরগি 35 থেকে 40 দিনে 1 কেজি ওজন হবে। মাংসের জন্য খুব আলহামদুলিল্লাহ ওজন আসে। আর একটি কথা হচ্ছে, যদি আপনারা প্যারেন্টস করেন যে খামারির কাছ থেকে বাচ্চা নেবেন, খামারিকে বলবেন যে আমি প্যারেন্টস করবো, আমি মাংসের জন্য করবো না, আমি প্যারেন্টস করবো। প্যারেন্টস করলে কিন্তু অবশ্যই একটা মারেক্স ভ্যাকসিন, আপনি কিল ভ্যাকসিন, মারেক্স কিল ভ্যাকসিন ঘাড়ের চামড়া মিশে করতে হয়, এই ভ্যাকসিনটা আপনি করে নেবেন। 5 টাকা যদি বেশিও লাগে, অবশ্যই খামারিকে বলবেন যে আমি প্যারেন্টস করবো, আমি একটা প্যারেন্টস করতে যাই, আমাকে বাচ্চা দিবেন। নাহলে কিন্তু আপনাকে কিল ভ্যাকসিন ছাড়া মারেক্স ছাড়া বাচ্চা দিয়ে দেবে, আপনি কিন্তু মারেক্স ছাড়া বাচ্চা নিলে ঠকে যাবেন, লাভবান সফল খামারে হতে পারবেন না। অবশ্যই খামারিকে আগে বলতে পারেন, আমাকে না, যে কোনো খামারের কাছ থেকে নেন, আপনি বলবেন যে ভাই আমি একজন খামারে হইতে চাই, আর নতুন উদ্যোগ হইতে চাই, আমাকে আমি প্যারেন্টস করবো, আমাকে আপনি মার্কেট করে দেবেন 5 টাকা বেশি হলেও, আপনি তাও হলো আমাকে প্যারেন্টসের জন্য বাচ্চাটা রেডি করে দেবেন। আজ এতটুকু, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।